হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে চুল নামানোর কাজ শুরু হয়ে গেছে। আসলে মন্দির থেকে আগে টোকন নিয়ে আসতে হবে, সেই সিরিয়াল অনুযায়ী তোমাকে লাইনে দাঁড়াতে হবে। আমাদের ছিল ওই 20 নম্বর। এখানে দুজন নাপিত এই যে চুল নামাচ্ছে, মাঝখানে যিনি বসে আছেন উনি আবার পয়সা নিচ্ছেন। তো তাই এইখানে পাপানকে বসিয়ে দেওয়া হয়েছে, সে তার ঠাম্মির কোলে বসেছে। এইভাবে বাবু করে বসে শক্ত করে বাচ্চাকে ধরে রাখতে হবে যাতে না নড়ে। তো সেই অনুযায়ী ওই যে মাথাটা ঠুকিয়ে চুল নামানোর কাজ শুরু করেছে। আমি তো দেখতে পারিনি, আমি চলে গেছি। এখন কাঁদেনি, আরও চুল নামানো হয়ে গেছে। কিছুক্ষণ পর থেকে ভীষণ কান্না করছিল, লাগছিল না কি আমি কিছু বলতে পারবো না। তো আমি আর এখানে থাকিনি, আমি একটু দূরের দিকেই চলে গেছিলাম। এখন আমরা ঘাটে চলে এসেছি। পাপানকে এবার চান করাবো। পুরো গায়ে চুলে ভরা, চুল পুরো ভরে গেছে। হঠাৎ এক পাল গরু তো নয় বাবা, কি বড় বড় গরু। সেই গরুগুলো সব জলের মধ্যে নেমে জল খাচ্ছে, পুরো গা ভিজিয়ে এবার উঠে যাবে। তবে জলটাকে প্রচণ্ড ঘোলা করে দিল, এমনি ঘোলা হয়ে গেছে। সবাই চান করাতে করাতে বাচ্চাকে, তার মধ্যে আবার এই গরুগুলো নেমে পুরো জলটাকেই ঘোলা করে দিল। কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে। এই যে পরপর বাচ্চাদেরকে নিয়ে আসছে চান করানোর জন্য। আমি আর মা দুজন মিলে ওকে ভালো করে চান করাচ্ছি। মা একটু নেমে গেছে, কেউ নামতে পারছে না। আসলে ভীষণ নিচে কাদাও, অনেকটাই কাদা, পা পুরো ঢুকে গেছে ভেতরে। দিয়ে মা একটু দূর থেকে জল নিয়ে পাপানের গায়ে জল দিচ্ছে। এখানের জলটা তো পুরো ঘোলা। এখানে বাচ্চাদের চান করানো হচ্ছে, বাচ্চাদের আর ঠান্ডা লাগছে না, জলটা এতটা ঠান্ডা নেই। এটা তো ঠাকুরের পুকুর, তো এখানে চান করালে বাচ্চার ঠান্ডা লাগে না। কোনো দিন কোনো বাচ্চারই ঠান্ডা লাগে না। অন্য সময় চান করালে বাড়িতে কোনো ঠান্ডা জল বা ঠান্ডা লেগে যায়, কিন্তু এই জলটাতে চান করালে বাচ্চার কোনো দিনই ঠান্ডা লাগবে না। তো ওকে ভালো করে চান করিয়ে দিই দুজন মিলে। তারপর আবার ওখানে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে হবে। আসলে এখানে আগে অনেক ছোট মন্দির ছিল, এখন একটু তার মধ্যে বড় করেছে, কিন্তু পুরনোটা ভেতরে আছেই। তবে ওর কোনো ঠাকুর তুমি ভেতরে দেখতেও পাবে না, অন্ধকার কুঠিরের মতো। সেখানে বামন ঠাকুর ঢুকে গিয়ে তারপর পুজো করে দেয়। আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। এই যে এটা ভেতরটা পুরনো মন্দির, বাইরের ওই দুয়ারগুলো পরপর বাড়িয়েছে। আসলে এত মানুষ আসে তো দাঁড়ানোর জায়গা থাকে না। এই যে পুরনোটা দেখলেই বুঝতে পারবে কোনটা নতুন কোনটা পুরনো। এই মন্দিরের ভেতরেই ঠাকুর আছে। তো পুরো একটা মাটির ছোট্ট মতো ঘর, দেখতেও খুব ভালো লাগে। আর তা বাদে ঠাকুরের মহিমা তো আছেই। তো এখানে অনেকেই ধাগা টাগা বেঁধে দিয়ে যায়। এখানে যাদের বাচ্চা না হয় তারা মানত করে, তাদের বাচ্চা হয়, আবার তারা মানত পূরণ করে দিয়েও যায়। আবার এখানে একটা নিয়ম আছে, তুমি যত টাকার ভোগ কিনবে তত টাকাই তোমাকে দক্ষিণা দিতে হবে। যদি তুমি 20 টাকার ভোগ কিনো তাহলে তোমাকে 40 টাকা দিতে হবে, যেটা দক্ষিণা স্বরূপ। শুধু যে বাচ্চা না হওয়ার মানত করে তা কিন্তু নয়, সবাই যে যার মতো করে মনস্কামনা জানিয়ে সে তার মতো করে মানত করে, সেই মানত পূর্ণ হলে আবার ঠাকুরের কাছে এসে সে পুজো দিয়ে যায়। আর আমাদের তো ওই বাচ্চা জন্মের যে চুল, সেই চুল এই ঠাকুরকেই দেওয়া হয় সবার প্রথমে। তারপর যার যেখানে মানত আছে বা আর কোথাও যদি দিতে চায় সে তখন দিতে পারে। তো আমাদের সব পুজো কমপ্লিট হয়ে যাবার পর আমরা একটু টিফিন করেছি ওইখানে। তো আমি সেই খিদেও পাচ্ছে, তো তাই আর ভিডিওটা করা হয়নি। এখন আমরা বাড়ি যাব, তার জন্য ওই ব্যাগগুলো পেছনে বাঁধাবাঁধি করে এবার আমরা গাড়িতে উঠব। তো পাশে এই বাড়িটা থেকে আমি একটা না ফুলের চারা নিয়েছি, আর দিয়েছেও, চাইতেই দিল। তো এবার আমরা সবাই মিলে উঠে যাব, উঠে পড়েছি।
এবার এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, খুবই টায়ার্ড, খুবই মানে এত গরমের মধ্যে বাচ্চা নিয়ে খুব যেন কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, তাই আর বেশিক্ষণ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না। তো এবার বাড়ি ফিরে একটু রেস্ট নেব, আর বাড়িতেই রান্না বান্না করা হয়ে আছে। তো এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই।